শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও মোটামুটি ভালো আছি। আর আমার তো জানেন একটু শারীরিক প্রবলেম রয়েছে, একেবারে গলা বসে গেছে। তো আজ আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে সোজা চলে গেছি স্কুলে। কেন জানেন তো, আজ হচ্ছে 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তী আমাদের বিদ্যালয়ে পালন হবে। আর তার সঙ্গে চলবে স্বচ্ছতা অভিযান। আমাদের বিদ্যালয়ের চারপাশ স্বচ্ছতা অভিযান চলবে। তো সে কারণেই পুরো 10:30 11টা পর্যন্ত বিদ্যালয়ে থাকবো। তো আজ কিন্তু একদম অন্য ধরনের একটা ভিডিও শেয়ার করছি, তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের গান্ধী জয়ন্তী পালন হয়ে গেছে, এখন কিন্তু বিদ্যালয়ের চারপাশে আস্তে আর বলো নি কথা। হ্যাঁ, তোমার তাদের ধোয়া হয়ে গেছে পা। তো যাই হোক, বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ি চলে এলাম। তো এই যে এখানে দেখেছেন কই মাছের টক হয়েছে, এটা শুধু বাবা খাবে। আর এখানে মায়ের জন্য আলাদা কই মাছ ভাজা আছে, মা যেহেতু টক খায় না। আর এখানে হয়েছে একটু মাছের তেল দিয়ে আলু বেগুন কলা দিয়ে তরকারি হয়েছে। আর এখানে হয়েছে শাক ভাজা। তো যেহেতু দুজনে খাবে এই জন্য তরকারির পরিমাণ একেবারে অল্প। আর এইখানে দেখুন একটা ঘন্ট হয়েছিল সকালবেলা, কুমড়োর ঘন্ট, এটা রুটি মুড়ি খাওয়ার জন্য। তো আমি যুদ্ধকালীন তৎপরতায় বাড়ি ফিরে রান্নাবান্না করে নিয়েছি। কেন জানেন তো, আমি আজ যাব আমাদের একজন মাস্টারমশাইয়ের বাড়িতে, তো নেমন্তন্ন বাড়ি। আর আমার হাজব্যান্ড, আমার মেয়েও যাবে আমাদের পাশের বাড়িতে নেমন্তন্ন খেতে। আর আমরা মা ছেলে যাব মাস্টারমশাইয়ের বাড়ি। তো এত ব্যস্ততায় রান্নাবান্না করেছি, সে কারণে আর আপনাদের রান্নার ভিডিওটা দেখাতে পারিনি। তো এই যে দেখুন আমাদের গ্রামের রাস্তায় আমরা যাচ্ছি। তো এই কদিন যে বৃষ্টি হয়েছে, আমাদের গ্রাম তো নদীর কাছেই। তো আমাদের গ্রামের দুদিকেই নদী, একদিকে কেলেঘাই নদী, একদিকে বাগুই। আর ওই যে দেখুন বাগুই নদীর উপর দিয়ে এই যে কাঠের পুল আছে, তো সেই পুল দিয়ে মা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড কিন্তু আমাদের সঙ্গে গেছিল, আমাদেরকে ওই পুলটা পের করে দিয়ে চলে এসছে। তো আমরা মা ছেলে আমাদের মাস্টারমশাইয়ের সঙ্গেই যাব, আমাদের স্কুলের একজন মাস্টারমশাই। তো সব মাস্টারমশাইরা একসঙ্গে যাব, তো একজনের সঙ্গেই আমরা চলে যাব মা ছেলে। তো সে কারণেই হাজব্যান্ড যাবে না। বাবাকে এত ভালোবাসে। আর এই যে দেখুন আমার হাজব্যান্ড আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আর আমার ছেলে কি কাঁদছে, যদি ওই পুলটা ভেঙে তার বাবা জলে পড়ে যায়। সত্যি ছেলেটার কি নরম মন, এটা দেখলেই ভাবি, মনে হয় মাঝে মাঝে ভাবি যে আমার ছেলে আমাকে থেকে অনেক বেশি ভালোবাসে তার বাবাকে। এটা দেখলে আমার ভালোই লাগে। এই যে দেখতে মুখ টুক একেবারে শুকনো হয়ে গেছে, ভিডিওতে মন নেই। তো মা ছেলে একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। তো নদীর ওপারে বাঁধ আছে, ওখানে উঠলেই স্যারেরা দাঁড়িয়ে আছেন, ওনাদের সঙ্গেই চলে যাব একজন স্যারের বাড়িতে নেমন্তন্ন খেতে। তো আপনারা দেখতে থাকুন। তো এই যে দেখুন আমরা কিন্তু স্যারের বাড়িতে চলে গেছি। স্যারের মার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। স্যারের মা কিন্তু খুব অসুস্থ ছিলেন, তো এখন কিন্তু উনি একেবারে ভালো আছেন। তো সেই গল্পই করছি বসে বসে। এই যে দেখুন আমার স্যারেরা বসে আছেন, আর আমার ছেলে আর অন্য স্যারেরও ছেলেরা গেছে। ওই যে সবাই মিলে গল্প গুজব চলছে। তো এই যে এই স্যারের বাড়িতেই গেছি, সূর্যকান্ত বাবু, ওনার বাড়িতেই আজ অনুষ্ঠান মহোৎসব, সে কারণেই আমরা গেছি। তো স্যারের বাড়িটা নতুন হয়েছে, প্লাস্টার করা নেই তেমনভাবে, দোতলা, আর রঙও করা নেই। তো কি বলবো, বাড়িটা এত বড়, সেই বাড়ির ভিতরেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আর ব্যস্ততার কারণে মাস্টারমশাইয়ের মিসেস বা ছেলেদের সঙ্গে একেবারেই ছবি তুলতে পারিনি। তো এইদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আপনারা দেখুন।
তো খাওয়ার সময় একেবারে ভিডিও করতে পারিনি, ব্যাগে মোবাইল থেকে গেছিলো। তো ছিল ফ্রাইড রাইস, সাদা ভাত, পনিরের তরকারি, তার সাথে ছিল ডাল, কুমড়া ঘন্ট, ঝোল, দই, মিষ্টি, পাঁপড়, বিভিন্ন রকমের আইটেম ছিল। আর এইদিকে দেখুন আমরা বাড়ি চলে যাচ্ছি, স্যার আমাদের এগিয়ে দিতে এসছেন। আর এখন আমরা বাড়ি ফিরছি, দেখুন কেমন মনোরম দৃশ্যটা, আমাদের সেই নদীর কাছেই চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন। আস্তে তো মা ছেলে একেবারে বাড়ির সামনে চলে এসেছি। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা।